হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসে হচ্ছে সর্ষে ইলিশ। এখানে 4 টুকরো খণ্ড নিয়েছি আর 2টো পেটি নিয়েছি। প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে 5 মিনিট মতন রেখে দেবো। দেখো বন্ধুরা, তোমরা এরকমভাবে ম্যারিনেট করবে। দেখো কি সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে একটা বাটির মধ্যে আমি কুমড়োর দানা, তারপরে সাদা শস্য আর কালো শস্য ভিজিয়ে রেখেছি 15 মিনিট আগে। একটুখানি কালো শস্যটা আমি একটু বেশি দিয়েছি যাতে ঝাঁঝ হয়, আর সাদা শস্যটা কম দিয়েছি। দেখো 4 ছাঁকুনির মধ্যে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। তোমরা এরকমভাবে ধুয়ে নিতে পারো। তারপর একটা মিক্সারে কাপের মধ্যে সাদা শস্য, কালো শস্য, কুমড়োর দানা, একটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর একটু অল্প করে লবণ আর একটুখানি হলুদ দিয়ে নিয়েছি যাতে তিতকুটি ভাবটা না থাকে। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে অল্প করে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি, কারণ আমার সর্ষের তেলে অ্যালার্জি রয়েছে বলে তাই আমি সাদা তেল ব্যবহার করছি। তোমরা কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করবে। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু পরিমাণ মতন কালো জিরে দিয়ে নিলাম। তারপরে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে 5 থেকে 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু লো ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর হালকা লাল লাল হয়ে গেছে। তারপরে হলুদ দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। করার পরে একটু পরিমাণ মতন জল দিয়ে নিলাম, 1 গ্লাস মতন। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। জল দিয়ে এবার ফোটার জন্য একটু অপেক্ষা করছি, একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, তোমরা এরকমভাবে সর্ষে ইলিশ বানাতে পারো, খুব সুস্বাদু এবং টেস্টি হবে। এবার ফোটার জন্য 15 মিনিট পর দেখলাম ঝোলটা ফুটে গেছে। তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই যে 6 পিস ইলিশ মাছ দিয়ে নিলাম। দেওয়ার পরে ইলিশ মাছ কিন্তু সর্ষে ইলিশ করতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যে ইলিশ মাছ হয়ে যাবে। তারপরে ফুটে যাওয়ার পরে একটুখানি ইলিশ মাছগুলো উল্টে পাল্টে দিলাম। এরপর দিয়ে দেবো ওই সর্ষ, কুমড়োর দানার ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা একটু নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, এই যে আস্তে আস্তে একটু, কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রয়েছে। এই যে ঝোলটা প্রায় ফুটে গেছে। দেখো, আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, কারণ কাঁচা লঙ্কার ভালো একটা সেন্ট আছে। আমার খুব ভালো লাগে সর্ষে ইলিশের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে, ব্যাপক লাগে গরম ভাতের সাথে। তারপরে নামাবার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, একটুখানি পরিমাণ মতন 1 চামচ। দেখো, এই যে কাঁচা সর্ষের তেল উপর দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এই যে দেখো বন্ধুরা, এ হচ্ছে আমার সর্ষে ইলিশ হয়ে গেছে প্রায়। এবার আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এই যে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।